أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে আমি মুনকারি হাদিস ওরফে আহলে কোরআনদের যে বিভ্রান্তি সে বিষয়ে আরেকটি লাইভ করতে চাচ্ছি। তো যে আলোচনাটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে কোরআনের বিভিন্ন আয়াতে কিতাব এবং হিকমা দ্বারা কি বোঝানো হয়েছে সেই বিষয়টি নিয়ে এই সমস্ত হাদিস অস্বীকারী খগেনরা বিভিন্ন নিজস্ব ব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করে যাচ্ছে এবং মুসলিমদেরকে বিভ্রান্ত করার নানা অপচেষ্টা তারা বিভিন্ন দিক থেকে চালাচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। তারা বোঝাতে চাচ্ছে হিকমা দ্বারা শুধুমাত্র প্রজ্ঞাকে বোঝানো হয়েছে, বা হিকমা দ্বারা এখানে সুন্নতকে বোঝানো হয় নাই। হ্যাঁ, কিতাব বলতে শুধু কোরআনকে বোঝানো হয়েছে, কিতাবই হিকমা, হিকমা আলাদা কিছু না। হ্যাঁ, এই যে তাদের একটা অপপ্রচার এবং তাদের একটা দূরকরণে আপনাদেরকে কিছু বলার জন্য আজকে আমি এই আলোচনার মাধ্যমে কিতাব ও হিকমার বিষয়টি ক্লিয়ার হবে। এবং আমি আশা করব এর মাধ্যমে জাতি আর তার সাহাবিগণকে এবং সাহাবিগণ যেই তরিকায় যেই মানহাজের ভিত্তিতে যেই মূলনীতির উপর ভিত্তি করে কোরআনকে বুঝেছেন, সেই মূলনীতিতে আমরা কোরআনকে বুঝার চেষ্টা করব। কোনো নাস্তিক মুত্তাদের বুঝ দিয়ে, কোনো শয়তানি বুঝ দিয়ে, যার উপর শয়তানহি করে এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বুঝ দিয়ে কখনোই আমরা কোরআন বুঝার চেষ্টা না করি। কেননা বিভ্রান্তকারীরা সবসময় শয়তানের প্ররোচনায় থাকে, আর ইমানদারগণ সবসময় কোরআন এবং সুন্নাহর পথে থাকে। সুতরাং হকের পথে থাকার চেষ্টা করুন, কোনো বিভ্রান্তকারী যেন আপনাদেরকে বিভ্রান্ত করতে না পারে। যাই হোক, আমি এখন মূল আলোচনায় চলে যাই। আপনাদেরকে আমি স্টেজে একটা বিষয় দেখিয়ে দিই যে কোরআনে কোন কোন আয়াতে কিতাব ও হিকমার কথা বলা হয়েছে, সেই বিষয়টি আমি আপনাদের কে বোঝানোর চেষ্টা করব। তো আপনারা দেখুন, এখানে আমি যে জিনিসটা বলতে চাই যে হিকমা দ্বারা কি গায়রে মাতলুর প্রমাণ বহন করে কিনা। আমরা জানি ওহী দুই প্রকার, একটা হচ্ছে ওহিয়ে মাতলু যেটাকে আমরা কোরআন বলি, এবং ওহিয়ে গায়রে মাতলু যেটাকে আমরা সুন্নাহ বা হাদিস বলি। সুতরাং এই ওহিয়ে গায়রে মাতলুর দলিল কি হিকমা দ্বারা, হ্যাঁ, কিতাব ও হিকমার বিষয়ে যে আয়াতগুলো আছে সেই জায়গাতে কি ওহিয়ে গায়রে মাতলুর প্রমাণ বহন করে কিনা সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই হিকমা বা প্রজ্ঞা হাদিসকে কোরআনের ব্যাখ্যায় ওহী হিসাবে স্বীকৃতি প্রদান করে। তার সপক্ষে আমি দলিল উপস্থাপন করছি। সেটা হচ্ছে প্রথম দলিল সূরা আল বাকার 231 নম্বর আয়াত এবং সূরা নিসার 113 নম্বর আয়াত। আমরা যদি আয়াতটা নিয়ে আসি, সূরা বাকারা 231 নম্বর আয়াত। নেটে একটু সমস্যা হচ্ছে, যার কারণে আসতে দেরি হচ্ছে। প্রিয় দর্শক বৃন্দ,
একটু আজান হচ্ছে তাই সময় নিচ্ছি। জি, আলহামদুলিল্লাহ। এখন আমরা যদি আহ আয়াতে চলে যাই তাহলে ভালো হবে, কারণ আয়াতের মাধ্যমেই আমরা প্রকৃত আয়াতের বুঝগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো দেখেন, এই সূরা বাকারার 231 নম্বর আয়াত, আয়াতটা যদিও তালাক বা ইদ্দত সংক্রান্ত আয়াত, হ্যাঁ, তারপরেও আমি আয়াতটা এনে দিচ্ছি। এখানে আয়াতের মাঝখানে যে আয়াতের অংশ, এখানে পুরো আয়াতটা পড়ি। আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিবে, অতঃপর তাদের ইদ্দত পৌঁছাবে যাবে, তখন হয়তো বিধি মোতাবেক তাদেরকে রেখে দিবে অথবা বিধি মোতাবেক তাদেরকে ছেড়ে দিবে। তবে তাদেরকে কষ্ট দিয়ে সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে তাদেরকে আটকে রেখো না। আর যে তা করবে সে সে তো নিজের প্রতি জুলুম করবে। আর তোমরা আল্লাহর আয়াতসমূহকে উপহাস রূপে গ্রহণ করো না। আর তোমরা স্মরণ করো তোমাদের উপর আল্লাহর নিয়ামত এবং তোমাদের উপর কিতাব ও হিকমা যা নাজিল করেছেন, তার মাধ্যমে তিনি তোমাদেরকে উপদেশ দিবেন। আর আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সুপরিজ্ঞাত। তো এখানে দেখেন, অমা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি, এই যে দেখেন এই আয়াতটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু নাজিল করেছেন। অমা আনজালা, এই দেখেন অমা অমা আনজালা, আনজালা মানে কি, এখানে নাজিল করেছেন। হ্যাঁ, তো কি নাজিল করছেন? এই যে আলাইকুম মিন মিনাল কিতাবি ওয়াল হিকমাতি। তাহলে এই যে তোমাদের উপর কিতাব ও হিকমত নাজিল করা হয়েছে, তো হিকমা যদি প্রজ্ঞা হয়, প্রজ্ঞা মানে এটা তো নাজিল করছে। হ্যাঁ, তো যেটা নাজিল করা হয় সেটা কি ওহী না? মানে একেবারে সিম্পল মাইন্ডে যদি আমরা সবাই বোঝার চেষ্টা করি, যেটা নাজিল করে সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে যেটা নাজিল করা হয়। হ্যাঁ, তো এখন কিতাব ও হিকমা নাজিল করা, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে তাওরাত নাজিল করার কথা বলা আছে, বিভিন্ন জায়গাতে আপনার মিজান নাজিল করেছি, লোহা নাজিল করেছি। হ্যাঁ, কিন্তু এখানে যখন কিতাবের সাথে শব্দটা হিকমা হিসাবে থাকবে, অর্থাৎ কিতাব ও হিকমা, এখানে বুঝতে হবে যে এখানে ওহী হিসাবে এখানে নির্দিষ্ট করা হয়েছে, যেহেতু আগের শব্দটা হচ্ছে কিতাব। হ্যাঁ, তো সুতরাং যেটা পঠিত হয় বা পড়ানো হয় বা শিক্ষা দেওয়া হয়, সেই জিনিসটা কি বোঝানো হয়েছে। তাহলে কিতাব শব্দটা যে জায়গায় আছে, কিতাব ও হিকমা, সেই জায়গায় বুঝতে হবে যে এখানে ওহী এবং ওহী গায়রে মাতলু দুটোর কথাই বলা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে খুব স্পষ্ট ভাবে এই আয়াতের মধ্যে হিকমা শব্দটা ব্যবহার করেছেন নাজিলকৃত হিসাবে। তো এখন আমরা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটা নাজিল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিষয় এমন হচ্ছে যে হাসি তামাশার মাধ্যমে বাস্তবতা দুই সমান। তার মধ্যে একটা হচ্ছে বিয়ে, তালাক, তৃতীয়টি হচ্ছে ওয়াজাত বা তালাকের পর স্ত্রী ফেরত নেওয়া। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে কিন্তু আয়াতের মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে। হ্যাঁ, তো সুতরাং মানে আমরা যদি হিকমা বা হাদিসকে যদি অস্বীকার করি,
তাহলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রক্রিয়ায় কিভাবে স্ত্রীদেরকে তালাক দিতে হবে, ইদ্যত পালন করতে হবে, সেটা কি 4 মাস 10 দিন নাকি 1 বছর? কারণ এক আয়াতে বলা আছে ইদ্যত স্বামী মারা গেলে তার ইদ্যত হবে 1 বছর, আরেক আয়াতে বলা আছে 4 মাস 10 দিন। এখন আমি কোনটা মানব? তো মূলত ওই শিক্ষাটা কিন্তু হিকমার মাধ্যমেই পাই, যেটাকে আমরা হাদিস বা সুন্নাহ বলি। মূলত যার উপর কোরআন নাজিল হয়েছে তার বুঝ থেকেই আমাদেরকে ব্যবহারিক জীবনে সেটার সুন্নাহটা নিতে হবে। অর্থাৎ কোরআনে বলা আছে সাল্লু আকিমুস সালাত, সুতরাং এই সালাতটা কিভাবে পড়ব, কোন প্রক্রিয়ায় পড়ব, সেটা কিন্তু সুন্নাহর মাধ্যমে আমরা পাই, এবং সেই সুন্নাহটা কি এখানে হিকমা হিসেবে বোঝানো হয়েছে। আমি অন্যান্য আয়াতও যাচ্ছি, যাতে আমি আয়াতগুলো আগে দেখিয়ে দিই, যাতে জনগণের মধ্যে কোনো বিভ্রান্তি না আসে। এটা 231 নম্বর। এরপরে সূরা নিসার 113 নম্বর। এখানে কিতাব যেমন নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, তেমনি ওয়া শব্দ দ্বারা যুক্ত করে হিকমাকেও আলাদাভাবে নাজিল করানো বোঝানো হয়েছে। আয়াতগুলোকে নাজিল শব্দ দ্বারা এখানে প্রয়োগ করে হিকমাকেও ওহী হিসাবে গণ্য করা হয়েছে। আচ্ছা, তো আমরা যদি ইমরানের সূরা ইমরানের 48 নম্বর আয়াতে যাই, তাহলেও আমরা এই দেখব যে পূর্ববর্তী নবীগণকেও ঠিক একইভাবে এখানে হিকমা থেকে শিক্ষা গ্রহণের কথা বলা হয়েছে। এটা যদি আমরা নিসা 4:48, সরি, এটা হচ্ছে 3 নম্বর সূরার। আচ্ছা, আর তিনি তাকে হিকমত, তাওরাত এবং ইনজিল শিক্ষা দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে সূরা ইমরানের 48 নম্বর আয়াত। আমি যদি আয়াতটা নিয়ে আসি তাহলে সেখানেও আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর তিনি তাকে কিতাব, হিকমা, তাওরাত ও ইনজিল শিক্ষা দিবেন। আচ্ছা, দেখেন এখানে দেখেন কিতাব বলা হয়েছে, হিকমত বলা হয়েছে, তাওরাত বলা হয়েছে এবং ইনজিল বলা হয়েছে। অর্থাৎ একজন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টি বিষয় শিক্ষা দিয়েছেন? কিতাবের বিষয় শিক্ষা দিয়েছেন, হিকমত শিক্ষা দিয়েছেন, তাওরাতের বিষয় শিক্ষা দিয়েছেন, ইনজিলের শিক্ষা দিয়েছেন। তাহলে দেখেন এখানে কিতাব ওয়াল হিকমাতা, এটাও কিন্তু একটা মানে ওই নবীর সুন্নত হিসাবে কাউন্ট করা হয়েছে। আমি শুধু বলে যাই এবং মানে সুন্নার বিষয়গুলো আমরা দেখিয়ে দিব, কিভাবে সেটা হিকমা যে সুন্নাহ হয় সেটাও আমরা ইনশাআল্লাহ দেখিয়ে দিব। কিন্তু মূল বিষয়টাকে আমরা আগে হাইলাইট করে ফেলি, তারপরে আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করব যে আসলে হিকমা কি আসলেই সুন্নাহ কিনা। হ্যাঁ, তো এখন আমি আয়াতগুলো নিয়ে আসি। আচ্ছা, হিকমা যে ওহী তার প্রমাণ হচ্ছে সূরা বনী ইসরাইলের 39 নম্বর আয়াত। এসব সেই হিকমতের অন্তর্ভুক্ত যা তোমার প্রতিপালক তোমার প্রতি ওহী করা হয়েছে, 17 নম্বর সূরার 39 নম্বর আয়াত। এরপরে আপনার যদি আমি একটু নিচে চলে যাই, আর তিনি তাকে ঈসা ইসলামকে শিক্ষা দিবেন কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল। এখানে একটু আগে আমি যে আয়াতটা পাঠ করেছি সেটা। আচ্ছা, হিকমা শিক্ষা দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর হুকুম শিক্ষা দিবেন। শিক্ষা বলতে এখানে হিকমা দ্বারা কি বোঝানো হয়েছে? যে রাসূলের সুন্নাহর হুকুমটা যেভাবে হবে ব্যবহারিক বিষয়ে,
সেই শিক্ষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছেন। আচ্ছা, এটা সূরা শোনাচ্ছে এবং তাদেরকে পরিশোধন করেছে এবং তাদেরকে কিতাব ও হিকমা ব্রেকেটে সুন্নাহ শিক্ষা দিয়েছে, যদিও তারা পূর্বে সুস্পষ্ট গোমরাহী ছিল। আচ্ছা, এরপরে সূরা বাকারার 129 নম্বর আয়াত, হে আমাদের রব, তাদের মধ্যে তাদের থেকে একজন রাসূল প্রেরণ করুন যে আপনার প্রতি আয়াতসমূহ তিলাওয়াত করবে, তাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দিবে আর তাদেরকে পবিত্র করবে। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রোগ্রামার। এটা 129 নম্বর আয়াত। আর এখানে 113 নম্বর আয়াতে আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম যে আল্লাহ তোমার প্রতি প্রজ্ঞা কি গ্রন্থ এবং প্রজ্ঞা অবতীর্ণ করেছেন। প্রজ্ঞা বলতে এখানে হিকমা বোঝানো হয়েছে, মানে আরবিতে হিকমার কথা বলা হয়েছে। আচ্ছা, 231 নম্বর সূরা বাকারা 231 নম্বর আয়াতে কিতাব ও হিকমা নাজিল করা হয়েছে বোঝানো হয়েছে। আচ্ছা, 31 নম্বর সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমানকে দান করেছিলেন। আচ্ছা, এখানে কিন্তু কিতাব শব্দ নাই। লুকমান আলাইহিস সালামকে হিকমা দান করছেন বলতে এখানে প্রজ্ঞা দান করছেন। তো হিকমা দ্বারা কিন্তু বিজ্ঞানও বোঝায়, প্রজ্ঞাও বোঝায়, আবার সুন্নাহও বোঝায়। এখন কোন আয়াতে প্রজ্ঞা, কোন আয়াতে আপনার সুন্নাহ, এই বিষয়টা কিন্তু একটু বোঝার যেই আয়াতে বোঝানো হয়েছে তো ওই প্রজ্ঞাটি তিনি হিদায়ত করতেন। অর্থাৎ এই যে দেখেন, আমরা লুকমানকে দান করেছিলাম হিকমা, যদিও লুকমান ইসলাম নবী ছিলেন কিনা সে বিষয়ে বিতর্ক আছে। আচ্ছা, ঈসা ইসলাম এসেছিলেন হিকমা সহ, 43 নম্বর সূরা 63 নম্বর আয়াত। আচ্ছা, তোমার প্রভু ওহীর মাধ্যমে তোমার কাছে যেসব হিকমা বা প্রজ্ঞা নাজিল করেছেন সেগুলো তার অংশ। 17 নম্বর 39, আমি আগে বলেছি। এটা রয়েছে আমার নিকট উম্মুল কিতাব যা গ্রহণ কর। আচ্ছা, এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো আয়াতে হিকমার কথা বলা হয়েছে। অর্থাৎ হিকমা যে আলাদাভাবে একটা ওহী, সেই বিষয়টা কিন্তু এখানে পরিষ্কার। যেহেতু ওই, যদি আমি বাকারার যে আসলে হিকমা যে হাদিস, হ্যাঁ, কেউ মুসলিম ভাইরা, আমার নেটে একটু সমস্যার কারণে হয়তো বারবার সমস্যা হচ্ছে। তারপরেও ইনশাল্লাহ আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে কোনো বিভ্রান্তি না থাকে। এই বিভ্রান্তি, সে বিভ্রান্তি যাতে দূর হয় সেটার আপ্রাণ চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার।
আমি সূরা বাকারার 151 নম্বর আয়াতটা একটু পড়ে শোনাচ্ছি। যেভাবে আমি তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি তোমাদের মধ্যে থেকে, যে তোমাদের কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে এবং কিতাব ও হিকমা শিক্ষা দেয়, আর তোমাদেরকে শিক্ষা দেয় যা এমন কিছু যা তোমরা জানতে না। এখানে দেখেন, এই যে তোমাদেরকে কিতাব ও জ্ঞান বিজ্ঞান, এখানে হিকমা দ্বারা কিন্তু জ্ঞান বিজ্ঞানও বোঝানো হয়েছে, ব্র্যাকেটে কিন্তু লিখে দিচ্ছে সুন্নাত। দেখেন, তাফসীর কারকরা বা আমাদের যারা বাংলা অনুবাদ করছেন তারা কিন্তু বিষয়টা মানে একেবারে সুস্পষ্ট ভাবে বোঝানোর জন্য, যাতে মানুষের মধ্যে কোনো বিভ্রান্তি না থাকে, এখানে সুস্পষ্ট ভাবে লিখে দিচ্ছে সুন্নাত। হ্যাঁ, অর্থাৎ কিতাব এবং হিকমা যে জায়গায় থাকবে ওই জায়গায় বুঝতে হবে যে এখানে হিকমা দ্বারা সুন্নাহকে বোঝানো হয়েছে। এখানে যদি আমি পড়ি, আচ্ছা, হ্যাঁ, এখানে তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করা হয়েছে, তোমাদেরকে পবিত্র করে কিতাব এবং প্রজ্ঞা শিক্ষা দেয় এবং এমন বিষয় শিক্ষা দেয় যা তোমরা জানতে না। তাহলে যে বিষয়টা আমাদের জানা নাই, অর্থাৎ কোরআনে নাই, সেই জিনিসটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে প্রজ্ঞা হিসাবে বা হাদিস হিসাবে আমাদেরকে জানিয়ে যাবে। হ্যাঁ, যেমন গৃহপালিত গাধার মাংস হালাল না হারাম, সেটা আমরা কোরআনে পাবো না, সেটা আমরা সুন্নাহর মাধ্যমে পাবো, যেটাকে হিকমত শিক্ষা দেয়। অর্থাৎ তিনি তাদেরকে পবিত্র করেন, পরিশুদ্ধ করেন। আমরা দেখেন, একজনের মাধ্যমে বলছে যে তোমাদেরকে হিকমত শিক্ষা দিবেন, কিতাবের শিক্ষা দিবেন, হ্যাঁ, পরিশুদ্ধ করবেন, পবিত্র করবেন। এই কথাগুলো তো একজন রাসূলের উপরই তো বর্তাইছে, যে রাসূল দেখেন বলেই দিছে যে তোমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছে। রাসূল কি করবেন? রাসূল তোমাদেরকে আয়াত সমূহ তেলাওয়াত করে পারবেন, তোমাদেরকে পরিশুদ্ধ করে, তোমাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দিবেন। তাহলে সুন্নাহর শিক্ষাটাই তো হিকমার শিক্ষা। এবং এখানে কিন্তু তাফসীর কারক থেকে শুরু করে পৃথিবীর সমস্ত আহলুল ইলম কিন্তু একমত, পূর্ববর্তী সমস্ত বিষয়ে সুন্নত শিক্ষা দিবেন। তো সুতরাং এই বিষয়টি মানুষের কাছে একেবারেই পরিষ্কার যে এখানে হিকমা দ্বারা সুন্নাহকে বোঝানো হয়েছে। কিতাব ও হিকমা শব্দটা যে জায়গায় আছে সেটা অবশ্যই কোরআনের সাথে মানে সুন্নাহকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং আশা করি এই কোরআনের এই সমস্ত আয়াতগুলো, যে সমস্ত আয়াতে কিতাব ও হিকমা শব্দটি আছে, সেই জায়গায় যেন আহলে খগেনরা বা বিভ্রান্তকারীরা যেন আপনাদেরকে কখনোই যেন বিভ্রান্ত করতে না পারে, সেই জন্য আপনারা এই আয়াতগুলোর বেশি বেশি করে তাফসীর করবেন। বিশেষ করে সূরা বাকারার 251, সূরা নিসার 113, হ্যাঁ, ইমরানের 48, এই আয়াতগুলো আপনারা পড়বেন। ইনশাআল্লাহ আপনাদের সকল বিভ্রান্তি দূর হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনাটি আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।